নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএল নিউজ। তো বন্ধুরা, আবারও কিন্তু ধাক্কা খেলো আনোয়ার আলী এবং আনোয়ারকে নিয়ে কিন্তু বিস্ফোরক কিছু মন্তব্য করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এছাড়াও জিকসন সিংকে নিয়েও কিছু আপডেট এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আবারও কিন্তু ধাক্কা খেলো আনোয়ার আলী। পিএসসি আনোয়ার আলীকে ফিরিয়ে দিল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আনোয়ার আলী প্রথমে এআইএফএফ এর কাছে দ্বারস্থ হয়েছিল এবং তার বক্তব্য ছিল মোহনবাগানের সঙ্গে যে লোন ডিলের চুক্তিটা আছে সেটা ইনভ্যালিড, তাই এআইএফএফ যেন ওই চুক্তিটা বাতিল করে দেয়। কিন্তু এআইএফএফ জানা এই ব্যাপারটি তাদের হাতে নেই, এটার জন্য আনোয়ারকে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যেতে হবে। তো সেই মতো কিন্তু আনোয়ার মোহনবাগানের বিরুদ্ধে আইনে লড়াইয়ে নেমে পড়ে এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে অভিযোগ জানায়। কিন্তু সেখানেও সে ধাক্কা খেলো, কারণ প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়ে দেয় এই বিষয়টা তাদের হাতে নেই, এটার জন্য এআইএফএফ এর কাছেই তাকে যেতে হবে। তো এবার দেখো, এআইএফএফ বলছে পিএসসির কাছে যাও, আবার পিএসসি বলছে এআইএফএফ এর কাছে যাও। তাই আনোয়ার কিন্তু ফেঁসে গেছে বলে মনে হয়, কারণ আনোয়ারের কেসটা কেউ কিন্তু নিতে চাইছে না। আবার আনোয়ারকে নিয়ে এত ঘটনা ঘটে যাওয়ার পরও এআইএফএফ কিন্তু পুরো চুপ করেই রয়েছে। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে আবার জানিয়েছে যে তার কাছে আনোয়ারের থেকে কোনো ইমেল তিনি পাননি, তাই এটা নিয়ে সে কিছু বলতে পারবে না। মানে কিরকম যেন একটা গাছড়া মনোভাব আনোয়ারকে নিয়ে। তো এছাড়াও আজ যখন মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে এই নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি কিন্তু আনোয়ারকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা আনোয়ারকে কোনোভাবেই এনওসি দেব না, তাতে আনোয়ারের যা করার করুক। আর আনোয়ার সবকিছু জেনেই সই করেছিল আমাদের চুক্তিপত্রে। আর আনোয়ার যদি অন্য কোনো দলে চুক্তি করে থাকে তাহলে সেটা সে অন্যায় কাজ করেছে, কারণ চুক্তি শেষ হওয়ার 6 মাস আগে পর্যন্ত কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলে সেই প্লেয়ার অন্য কোনো ক্লাবে চুক্তি করতে পারবে না। এছাড়াও তিনি বলেন, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে একজন প্রাক্তন খেলোয়াড়, তিনি কখনোই অন্যায়ের সঙ্গে যাবে না। আর যদি আনোয়ারকে আমাদের সঙ্গে যে চুক্তিটা আছে সেটা যদি ভাঙতে সাহায্য করে বা অনুমতি দেয়, তাহলে অন্যান্য প্লেয়াররা কিন্তু এটা দেখে তারাও পরবর্তীকালে এইরকম চুক্তি ভেঙে যে কোনো দল থেকে বেরিয়ে আসার সাহস পেয়ে যাবে। তাই এটা আটকানোর কিন্তু দায়িত্ব এআইএফএফ এর। তাই আশা করি এআইএফএফ কখনো এই অন্যায়টাকে প্রশ্রয় দেবে না এবং আনোয়ারকে চুক্তি থাকা অবস্থায় কোনো প্রকারে ছাড়া হবে না। তো এবার দেখা যাক ঈগল লড়াইয়ে কে জেতে। তো এরপর আমরা যদি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল যে জিকসনকে সাইন করিয়ে নিয়েছে সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম, এবং কাল ভোরে কিন্তু সে কলকাতাতে চলে এসেছে এবং আজ তার মেডিকেল টেস্টও হয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে, জিকসনকে সই করাতে ইস্টবেঙ্গল কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিকে একটা হিউজ টাকা ট্রান্সফার ফি হিসাবে দিয়েছে, এবং সেই টাকার পরিমাণটা জানলে তোমরা হয়তো অনেকেই চমকে উঠতে পারো। তো সেই টাকার পরিমাণ হলো 3.2 কোটি টাকা। এছাড়াও যদি আমরা জিকসনের স্যালারি নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের জিকসনের স্যালারি হতে চলেছে প্রতি বছর 2.5 কোটি টাকা করে, যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলে একজন ইন্ডিয়ান ফুটবলারের কাছে অনেক টাকাই, এটা আমরা বলতেই পারি। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।